এই জায়গাটায় বসবে তাদেরও এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। হে দুনিয়ার সন্ত্রাসী বাহিনী, এই পৃথিবীতে বিচরণ করো আর সন্ত্রাসী বাহিনীদেরকে যেইভাবে আমি এই দুনিয়ার থেকে বিলুপ্ত করেছি, ধ্বংস করেছি, তোমরা তার থেকে শিক্ষা গ্রহণ করো। যদি সেইগুলো দেখেও তোমরা শিক্ষা গ্রহণ করতে না পারো, সেই 2024-এর ফেসিস্টের মতো তোমাদেরও সেই আখরাঞ্জাম বরণ করা লাগতে পারে। সুতরাং জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকের জন্য এই একটাই শিক্ষা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি গাজীপুরের মানুষ, বিনদেশের না। বিগত সময়গুলোতে গাজীপুরেই ছিলাম, আছি। এখনো পর্যন্ত ফ্যাসিজমের দোসর ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় জায়গায়, ঠিক না বেঠিক? আমাদের ওয়াজ মাহফিলের দিকে আপনাদের খেয়াল করার দরকার নাই, ওই জাতীয় বেঈমান দালালদেরকে আগে ছাঁটাই করেন। এটা আমাদের দাবি। এটা শুধু আমরা যারা যেই ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত বিলাইয়া দিছে এটা তাদের দাবি, এমনটা না। গোটা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের দাবি, এই ফ্যাসিজমের দোসরদেরকে আগে জায়গা থেকে সরান। আর সেই উদ্দেশ্য নিয়েই কথা। যদি কোনো মানুষ কোনোভাবে চেষ্টা করে, যেভাবেই হোক, এখনো পর্যন্ত এই জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলের জায়গাগুলোর ভেতরে এখনো ওই লোকগুলাই কিছু কিছু দখল করে আছে। এই বছর আমারও 3-4টা মাহফিল ওরাই বন্ধ করেছে, হইতে দেয় নাই। দুই গ্রুপে মারামারি, মাহফিল বন্ধ। তো আগেও যা হয়েছে এখনো তাই হয়েছে, তাইলে জুলাইয়ের বিপ্লব দিয়ে আমরা কি করলাম? এই জন্যে মানুষের আস্থাটাকে বিলাইয়া দিয়েন না, মানুষের আস্থাটাকে বিলীন করে দিয়েন না। মানুষের যে আস্থা বর্তমান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপরে আছে, সেই আস্থাটাই ধুলায় মিশায় দিয়েন না। এই জন্যে যুগে যুগে যেমন এই কোরআনের বাতি নিভাইয়া দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তৎকালীন সময়ে সাথে সাথেই সেই কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছেন কিনা? আওয়াজ দিয়ে কন। যখন কোনো মানুষও থাকবে না, আল্লাহ হেফাজত করতে পারবেন কিনা? আওয়াজ দিয়ে কন। কোরআনের শুরু দিয়ে ছোট্ট একটা কথা লেখা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আওয়াজ দিয়া জোরে বলেন, আরো জোরে। যে আল্লাহর রসুলের দুনিয়াতে আগমনের আগেও বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন হস্তি বাহিনীর আক্রমণ থেকে। কোনো মানুষ দিয়া? কথা কয় না। ছোট্ট ছোট্ট পাখির দল দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহ হেফাজত করেছেন। সুতরাং যারা এখনো চেষ্টা করছেন মাথা ছাড়া দিয়া উঠবেন, এত সহজ নয়, এত সহজ নয়। কারণ মুসলমান বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় নাই। কেন বলি? তৎকালীন সময়ে বাইতুল্লাহ ছিল ব্যবসায়িক একটা কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসার উদ্দেশ্যে বাইতুল্লাহ আসতো, মক্কায় আসতো, সেই শাম সিরিয়ার থেকে। ঈসা আলাইহিস সালামের 2 মুরিদ, 2 উম্মত, 2 বন্ধু, একজন আরেকজনের মনের খবর জানে না। 30 বছর পর্যন্ত মসজিদে হারামের আশপাশে ব্যবসার উদ্দেশ্যে আসে। তাড়াতাড়ি তাদের সব সম্পদ বিক্রি কইরা, মালামাল বিক্রি কইরা চতুর্দিকে ঘুরে 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 কি খুঁজে। চতুর্দিক তো, এদিক দিয়ে এক বন্ধু যায়, এদিক দিয়ে আরেক বন্ধু যায়, 2 জন যায় একসাথে সামিল হয়। কিন্তু তাদের আসল যে উদ্দিষ্ট বস্তু সেটা খুঁজে পায় না। দ্বিতীয়বার যখন আসছে বাইতুল্লাহ ঢোকার আগেই একজনে
বলতেছে খবরদার, হাতিমে কাবার পাশে একজন পাগল আছে, এই পাগলের কাছে কেউ যাইবা না। নাউজুবিল্লাহ কোন। দেখবেন মুসলমান না শুধু মানুষ, যেই জিনিসকে নিষেধ দেওয়া হয় এই জিনিসই বেশি করে। ঠিক আসতে কয়। যদি এখন যদি কওয়া হয় বাজারে যায় দেখেন এমন একটা জিনিস আইছে এটা গুনাহ হইব, যাইলে কেউ যাইবেন না, দেখবেন কিন্তু উঠতে হয় না যাইব। একবার লবণের দাম বাড়ছিল না, 250 টাকা না 300 টাকা কেজি হয়েছিল, বইলা দিছে যে আপনার প্রয়োজনের বেশি কেনার দরকার নাই, রিক্সাওয়ালা করে দেখছি 5 কেজি করে কিনে লয়ে যায়। কেন এত কিনেন কাক, যদি আবার দাম বাইরে যায়। তো দুইজন একজন আর একজনকে কয় দোস্ত আজকে তাড়াতাড়ি বেচালাম। কে কই যে বলতেছে এক পাগল আছে, আজকে পাগলের খেলা দেখবো। নাউজুবিল্লাহ কোন। দুজনের মালপত্র বিক্রি করা শেষ। মালপত্র বিক্রি করার পরে হাতিমে কাবার পাশে এসে দোনো বন্ধু গলাগলি করে দাঁড়াইছে। একজনের গলায় আরেকজনের হাত, আরেকজনের গলায় আরেকজনের হাত, দুইজনে দাঁড়ায় আর তার দুস্তরে বলতেছি আর সাথে কি উনজুর, ওই লোকটার দিকে তাকাও। মক্কার কাফেরেরা বলতেছে লোকটা নাকি পাগল, কিন্তু লোকটার চেহারার দিকে তাকায় বোঝা যায় তো এই লোকটারে পাগল মনে হয় না। কারণটা হলো আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আরেকবার আমি লোকটার চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় আকাশের সূর্যের চাইতে তার চেহারাটা আরো আলোকিত। আল্লাহু আকবার। আমার কাছে তো লোকটারে পাগল মনে হয় না। হায়রে মক্কার কাফেরেরা তোরা পাগলও চিনলি না। পাগল মানুষে তো তার শরীরের প্রত্যেকটা কাপড় চোপড় থাকে ময়লা, চুলগুলা থাকে উস্কো খুস্কো, চেহারা থাকে মলিন, কিন্তু এই লোকটারে দেখা আমার কাছে পাগল মনে হয় না। ও দোস্ত একটু তোমার কানগুলো তার মুখের কাছে নিয়ে একটু শোনো কি তেলাওয়াত করে। ওই যে দেখো ঠোঁটগুলা নড়তেছে, কি যেন পড়তেছে, তোমার কানগুলো একটু তার মুখের কাছে নিয়ে একটু শোনো কি পড়ে। দুজন তো ঈসা পয়গম্বরের উম্মত, দুজন ইনজিল কিতাবের ভিতরেও পড়েছে, তাওরাত কিতাবের ভিতরেও পড়েছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ইনজিল কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে সংশ্লিষ্ট যেই যে নবী যখন আল্লাহ তাআলা পাঠাইছেন সেই নবী শেষ নবী না, তাদের পরেও আরেকজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, সেই নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? আওয়াজ দিয়া দোস্ত একটু শুন, লোকটা কি পড়ে, কান পারে, হুজুর তো চোখ বন্ধ, যখন যে আয়াত নাজিল হয় সাথে সাথে হুজুর তেলাওয়াত করে। ইসলামের প্রাথমিক যুগ, প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না, তখন ছিল বনি কুরাইজার যুগ। ওই সময় প্রকাশ্যে কালিমার কথা বলা যাইতো না, শুধু রাসূল মানুষের কাছে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যে দুনিয়ার মানুষ যদি তোমার জবানে যদি উচ্চারণ করতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তুমি দুনিয়াতেও কামিয়াব, পরকালেও তুমি কামিয়াব। এই কথাটা শোনার পর থেকে মক্কার কাফেররা রাসূলকে পাগল বলে গালি দিছে, রাসূলকে জাদুকর বলেছে।
রসুলকে মিথ্যাবাদীও বলেছে, রসুলকে জাদুকর বলছে, এমন ভাবে বলেছি লোকটার কাছে কেউ যাইবা না, যদি তার কাছে যদি যাও তাইলে মানুষ ধর্মান্তরিত হয়ে যায়। এই লোকটা এক আল্লাহর কথা কয়। আমরা এতদিন পর্যন্ত এত হাজার হাজার খোদার ইবাদত করছি, এরপরেও আমাদের বিপদ মোচন করতে পারি নাই। আর এই লোকটা নাকি কয় এক আল্লাহর ইবাদত করলে এই দুনিয়াতেও কামিয়াব, পরকালেও নাকি কামিয়াব। কি আশ্চর্য! পরকাল নাকি আবার আরেক জগৎ আছে। এরা বিশ্বাসই করে না মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে। এই আল্লাহর রসুলকে যেমন পাগল বলেছিল, রসুলকে যেমন জাদুকর বলেছিল, রসুলকে যেমন বিভিন্ন ভাবে নির্ভংস বলেও গালি দিয়েছিল, বিগত 17 বছর পর্যন্ত মুসলমান সেই অপমানের গ্লানি বহন করেছে। এই মুসলমানদেরকেই জঙ্গি বলে গালি দিয়েছে, এই মুসলমানদেরকেই প্রতারিত বলে গালি দিয়েছে, এই মুসলমানদেরকেই সন্ত্রাসী বলে আলেমদেরকে জেলখানায় ভরেছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু এমনই না, দাড়িয়া টুপি যদি কারো শরীরের লেবাস হয়েছে তো জঙ্গির তকমা লাগায়া জেলখানায় ভরেছে। নিরপরাধ, কোনো অপরাধও নাই। আমি তো জোর গলায় বলি, গত বৎসর এই ডিসেম্বরের আগের ডিসেম্বর নেত্রকোনার এক মাহফিলে যখন আমি বলতেছিলাম, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, আমার শায়েখ মুর্শিদ, উনাকে যেই মামলায় গ্রেফতার করা হয়েছিল ফ্রান্স বিরোধী আন্দোলনের দিন, উনি নাকি কাকরাইল মূল থেকে ককটেল মারতে মারতে বাইতুল মুকাররমের উত্তর গেট পর্যন্ত গেছে। নাউজুবিল্লাহ, যেটা না করবো খবর আছে কইলাম। এই দিন আমি হুজুরের পিছে খাড়া, আমি নিজে ছবি তুলছি হুজুরের পিছনে, হুজুর ব্যানার ধরে দাঁড়ায় দিচ্ছে। আমি পেপারের ভিতরে মামলার বিবরণ পড়ে আমি চিন্তা করি, শয়তান নয় কাছে ফেল। ঠিক না বে ঠিক? আসলে আমরা জানি মানুষের রক্তের বিনিময়ে দেশ আবার স্বৈরমুক্ত হয়েছে। মূলত একটু গভীর জ্ঞান দিয়ে তাকায় দেখেন, সবগুলাই হলো এই কাশিমপুর কারাগারে নিরপরাধ আলেমদের চোখের পানি। খুঁজে দেখেন। এজন্যই তো রাসূল বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যদি কোনো মানুষ আলেমদের সাথে দুশমনী রাখে, সে জাতির দুশমন না, সে দেশের দুশমন না, সে আল্লাহর দুশমন। এখনো কি আমরা আল্লাহর দুশমন হইবার চাই? কেউ হইতে চান? যদি কেউ হইতে না চান, তাইলে আলেমদের কথার উপরে আঙ্গুল ঘুরায়েন না। ঠিক না বেঠিক? এখনো যদি গুনান, তাইলে আল্লাহ এমনভাবে আপনারে সাইজ করবো, নিজে টেরও পাইতেন না। কেমনে সাইজ করবেন কথা কইতে পারি কিনা জানি না, একটা কথা বলে ফেলাই। কেমনে সাইজ করে? আল্লামা সাইদি সাহেবের নাম শুনছেন? আবার কেউ কেউ বলছে হুজুর মনে জামাত ইসলাম করে। হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কওমির সন্তানেরা যেমন ভালোবাসে, কওমির সন্তান ছাড়া যারা আছে তারাও ভালোবাসে। এটা আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। একটু আমি বলছি যে হয়তো মূল কথা বলতে পারবো না, এরপরে খালি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল কারণ একটাই, উনি এই কোরআনের কথাগুলোই মানুষকে হক কথাগুলো বুঝাইতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, দেশের নিয়ম, সাংবিধানিক স্থিতি শৃঙ্খলার ব্যাপারে কথা বলতেন। আর এই মানুষগুলো আপামর জনগণ, মূর্খ মানুষ পর্যন্ত যখন বুঝে গেছে এই